गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। तब कथामृतं तप्त जीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमंगलं श्रीमद्दत्तं भुरि गृहन्ति ये भुरिदा जनाः। नमस्कार बंधुरा, आपनादेरके स्वागत आमार এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লগে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রী শ্রী ঠাকুরের কথা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রী শ্রী কথামৃত থেকে শ্রীমকথিত শ্রী শ্রী কথামৃত থেকে আমি পাঠ করছি। শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে এটাই আমি এখন পাঠ করছি। রাত্রি ৮টা-৯টা হইবে। দোলযাত্রা। রাম, মনমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘেরিয়া রইয়াছেন। সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন। কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে। নিত্যগোপালের ভাবাবস্থায় বক্ষস্থল রক্তিম বর্ণ হইয়াছে। সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন। দেখিলেন রাখাল শুইয়া আছেন, ভাবাবিষ্ট ও বাহ্য জ্ঞান শূন্য। ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও শান্ত হও বলিতেছেন। রাখালের এই প্রথম ভাবাবস্থা। তিনি কলকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন, মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান। এই সময় শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয় স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন, আমি কলকাতায় বলরামের বাড়িতে যাব, তুমি আসিও। তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছিলেন। 28শে ফাল্গুন 1288, কৃষ্ণা ষষ্ঠী, 11ই মার্চ শনিবার 1882 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন। দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। মাস্টার এই নতুন আসিতেছেন। এখনও ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই, কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদেশে মাস্টারমশাই বলরাম বাবুর বাড়িতে আসলেন। তখন রাত্রি 9টা হবে, দোলযাত্রা ছিল। এসে দেখলেন ঠাকুরের সমস্ত ভক্তদের নিয়ে ঠাকুর হরিনাম সংকীর্তন করছেন। কয়েকটি ভক্তের ভাবাবস্থা এসেছে এবং তারই মধ্যে ঠাকুরের প্রিয় ভক্ত রাখাল, তিনি মাটিতে শুয়ে আছেন। তার কোনো জ্ঞান নেই। তিনি ভগবানের নামে ভাবাবিষ্ট হয়েছেন। ঠাকুর তখন রাখালের বুকে হাত দিয়ে রাখালকে শান্ত হতে বলছেন শান্ত হও শান্ত হও, কারণ রাখালের ওই প্রথম ভাবাবস্থা হয়েছে। যেহেতু মাস্টারমশাই প্রথম বলরাম বাবুর বাড়িতে এসেছেন, তাই বলরাম বাবু এবং আর সব ভক্তদের সঙ্গে মাস্টারমশাইয়ের আলাপ হয় নাই এখনও, শুধুমাত্র নরেন্দ্রর সঙ্গে আগেই হয়েছে। যাই হোক, এরপরে লিখছেন, কয়েকদিন পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। বেলা 4টা-5টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরের মেজের উপর বিছানা পাতা, তাহাতে বিশ্রাম করিতেছিলেন। এখনই ঠাকুরের সেবার জন্য কাছে কেউ থাকেন না। হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে। কলকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কইতে কইতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন। কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন ঠাকুর। ঠাকুর জগৎমাতার সঙ্গে কথা কইতেছেন, বলিতেছেন, মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক,
কিন্তু মা, কারোর ঘড়ি তো ঠিক চলছে না, তোমাকে ঠিক কে বুঝতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে, তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও। কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালীঘরে যদি ঢুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও। কি অপূর্ব শাশ্বত কথা বন্ধুরা ঠাকুর বলছেন তার মায়ের সঙ্গে। সেই মা, যিনি কালীঘরের মা, আদ্যাশক্তি, মহামায়া, তার সঙ্গে ঠাকুর কথা বলছেন। ঠাকুর তাকে বলছেন খ্রিস্টানরা গির্জাতে কি করে সাধনা করে তা তাকে দেখাতে। কিন্তু যদি খ্রিস্টানদের ভিতরে গেলে আর কালীঘরে তাকে ঢুকতে দেওয়া না হয়, তাই তিনি মায়ের কাছে অনুরোধ করছেন যে মা, তাকে যেন বাইরে থেকেই গির্জার ভিতরে কি হয় তা দেখান। মা ভবতারিণীর সঙ্গে ঠাকুরের অপূর্ব ভাবের কথাবার্তা, মন প্রাণ জুড়িয়ে যায়। আবার মাস্টারমশাই লিখছেন, আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছেন। আনন্দময় মূর্তি, হাস্যবদন শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত। কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন। বন্ধু বলিয়াছিলেন, গুঁড়ির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো, সেখানে এক জ্বালা মদ আছে। মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন, প্রণামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুরও হাসিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, ভজনানন্দ, ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্যে ঈশ্বরের প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তি সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। এই বলিয়া ঠাকুর গান গাহিতে লাগিলেন। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন। সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। কালীর উদরে ব্রহ্মাণ্ড, ভাণ্ড প্রকাণ্ড, তা বুঝো কেমন। যেমন শিব বুঝেছেন কালীর মর্ম, অন্য কেবা জানে তেমন। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। কালী পদ্মাবনে হংস সনে, হংসী রূপে করে রমন। প্রসাদ ভাষ্যে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে, প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার বলিতেছেন, ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপগোপীরা, রাখালেরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত। এই বলিয়া ঠাকুর ঊর্ধ্বদৃষ্ট হইয়া আবার গান গাইতেছেন। গানটি হলো, দেখে এলাম এক নবীন রাখাল, নবীন তরুণ ডাল ধরে, নবীন বৎস কোলে করে, বলে কোথা রে ভাই কানাই। আবার কা বই কানাই বেরোয় না রে, বলে কোথা রে ভাই, আর নয়ন জলে ভেসে যায়। ঠাকুরের প্রেম মাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে। হ্যাঁ বন্ধুরা, ঠাকুরের এই ভাবাবৃষ্ট হয়ে ঠাকুর যে গান গাইছেন মায়ের জন্য, এবং সেই প্রেমময় গান শুনে এবং সেই প্রেমময় ঠাকুরের ভাব দেখে মাস্টারমশাইয়ের চোখে জল এসে গেল। ভগবান ও ভক্তের এই প্রেমময় ভাব দেখে মাস্টারমশাই অবাক হয়ে দেখতে দেখতে তার চক্ষু থেকে জল পড়তে লাগলো। শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলকাতায় আজ শুভাগমন করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এই মাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 2রা এপ্রিল, রবিবার, 1882 খ্রিস্টাব্দ, 21শে চৈত্র 1288, শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা-2টা হইবে। কাপ্তেন ওই বাড়াতেই থাকেন। ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুঠির নামক
বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র, সুরেন্দ্রের ভ্রাতা, রাখাল, বলরাম, মাস্টার প্রভৃতি ভক্তরা উপস্থিত। পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, ঈশ্বর ও তাহার ঐশ্বর্য, এই জগৎ তাঁর ঐশ্বর্য, কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়। যার ঐশ্বর্য তাকে খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তিই বেশি। সংসার যেন বিশালাক্ষীর দাঁ। এরপর মাস্টারমশাই একদিন প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়িতে গেছিলেন। সেখানে ঠাকুর বৈঠকখানায় বসেছিলেন তার অন্য সব ভক্তদের নিয়ে। ঠাকুর কি অসাধারণভাবে বলছেন ঈশ্বর ও তাহার ঐশ্বর্যের কথা। ঠাকুর বলছেন ঈশ্বর আর তার সৃষ্ট এই জগৎ হচ্ছে তার ঐশ্বর্য। এই ঐশ্বর্য দেখেই আমরা সবাই ভুলে যাই, আর ঈশ্বরকে জানার আর ইচ্ছা থাকে না। তখন এই ঐশ্বর্যের মধ্যেই, কামিনী কাঞ্চনের মধ্যেই নিজেরা ডুবে যাই, সংসারে পাঁকের মধ্যে ডুবে যাই, তখন আর বেরোনোর রাস্তা পাওয়া যায় না। ঠাকুর বলছেন সংসারের মধ্যে ঢুকে গেলে তা এমনভাবে আষ্টে পিষ্টে জড়াতে থাকে, এমন গোলক ধাঁধার মধ্যে নিয়ে যায় যে একবার ঢুকলে আর বেরোনোর কোনো উপায় নেই। ঠাকুরের এই কথা শুনে একজন ভক্ত বলছেন যে এর থেকে বেরোনোর উপায় কি? ঠাকুর তখন বলছেন এর একমাত্র উপায় সাধু সঙ্গ করা আর ঈশ্বরের প্রার্থনা করা, ঈশ্বরের পাদপদ্মে নিজের মনটা রেখে দেওয়া, সাধু সঙ্গই সময় কাটানো। এগুলি করতে পারলে মন কামিনী কাঞ্চন থেকে আস্তে আস্তে সরতে থাকবে, ঠাকুর বলছেন। এক ভক্ত ঠাকুরকে বলছেন সাধু সঙ্গে কি উপকার হয়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়, ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারোর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগী ভালো হয়। আবার কারুর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয়, সেই রূপ যদি কোনো অফিসে কোনো কর্ম খালি থাকে, আবার তার পরদিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে। ঠাকুর আরও বলছেন আর একটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও, দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছ কেন? শিকরা বলেছিলেন ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো, তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়। তা যদি করেন সে কি আর আশ্চর্য? মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে, তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, মা বাপ 3 বছর আগেই ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায়, আবার পুনঃ বলে মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে। তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। আরও বলছেন সাধুসঙ্গ করলে আর একটি উপকার হয়, সৎ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাঙস মারে। একজন প্রতিবেশী তিনি বলছেন মহাশয় পাপ বুদ্ধি কেন হয়? ঠাকুরকে বলছেন। শ্রী রামকৃষ্ণদেব বলছেন তার জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন। সদ্বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধি তিনিই দেন। ঠাকুর ঈশ্বরকে ডাকার কথা বলছেন বন্ধুরা। ঠাকুর বলছেন
ব্যাকুল হয়ে প্রার্থনা করতে, ঈশ্বরের চরণে কেঁদে কেঁদে তাকে ডাকতে। ঈশ্বর দয়াময়, তিনি আমাদের মা, তিনি আমাদের বাপ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয়ই আমাদের প্রার্থনা স্বীকার করবেন। মন প্রাণ এক করে ঈশ্বরকে ডাকতে বলছেন ঠাকুর। ঠাকুর আরও বলছেন সাধুসঙ্গ করতে। সাধুসঙ্গ করলে সৎ বিচার আসবে, অসৎ চিন্তা মনের থেকে দূরে চলে যাবে। যেমন যখন মাহুত হাতিকে নিয়ে রাস্তা দিয়ে যায়, অনেক সবজির দোকান থাকে, অনেক কিছু থাকে, তো হাতি সুর দিয়ে সেগুলো উঠাতে যায়, কিন্তু মাহুত তাকে উঠাতে দেয় না, কারণ সেটি অন্যের। তখন এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন পাপ বুদ্ধি কেন হয়। ঠাকুর তার উত্তরে বলছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান। ভগবান দুষ্ট লোকও বানিয়েছেন, আবার ভালো লোকও বানিয়েছেন। সদ্বুদ্ধিও ভগবান দেয়, অসৎ বুদ্ধিও ভগবানই দেন। তাই ভগবানের পাদপদ্মে নিজের মনটা রেখে দিলে, ঈশ্বর প্রার্থনা করলে এবং সাধুসঙ্গ করলে সব সময় সদ্বুদ্ধি আসবে, অসৎ বুদ্ধি তাকে স্পর্শ করতে পারবে না। একথা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদের উদ্দেশ্যে অসাধারণভাবে বুঝিয়েছেন। তো বন্ধুরা, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে শতকোটি কোটি প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আজকের কথামৃত পাঠ এখানেই শেষ করছি। আবার নতুন এপিসোডে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।